আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শীত পড়ে গেছে, পিঠা খাবেন না? আসুন আপনাদের সাথে আজ একদম পারফেক্টভাবে কিভাবে পাটিসাপটা পিঠা বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে 1 কাপ পোলাওয়ের চাল ভিজিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। ফিরে আসছে 1 ঘন্টা পর। চালটা আমরা পানি থেকে তুলে ব্লেন্ডারে দিয়ে দিব। ব্লেন্ডার জারে সেকে আমরা চালটা দিয়ে দেব। আমাদের চালটা উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমরা গরুর আগে থেকে জাল করা 1.5 কাপ দুধ অ্যাড করব। দুধটা দিয়ে এটা আমরা একটা পাতলা পেস্ট বানিয়ে নেব। এটা আমরা এখন একটা পাতিলে ঢেলে দেব। এটা দিয়েই আমরা মাঝখানের পুরটা তৈরি করে নেব। এর ভিতরে আমি আরও 1 কাপ দুধ অ্যাড করব। এখানে আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়া, 1/2 কাপ চিনি। চিনিটা যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিবেন। 2টা দারচিনি, 2টা এলাচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব। এটা একটু অনবরত নাড়তে থাকতে হবে, নিচের দিকে যাতে ধরে না যায়, কারণ এটা নিচের দিকে ধরে যেতে পারে। এই কারণে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে এসে এটা ঘন হয়ে গেছে। দেখুন, আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখানে আমরা 1 টেবিল চামচ ঘি অ্যাড করব। মূলত ঘিটা দেওয়ার কারণ এটা রান্না করার পরও একটু কাঁচা কাঁচা চালের গন্ধটা থেকে যায়। ঘিটা দেওয়ার পরে কিন্তু এই গন্ধটা আর থাকবে না। এখানে আপনারা গাওয়া ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা পাটিসাপটা পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে নিয়ে নিলাম 2 কাপ আটা, 1 কাপ চালের গুঁড়া, 1/2 টেবিল চামচ লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখানে আরও দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড় দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে একটা রুটি আকারে শেপ দিয়ে নেব। উপর থেকে কাঁচা ভাবটা যখন একটু টেনে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব মাঝখানের পুরটা। মাঝখানের পুরটা দেওয়ার পরে খুন্তি দিয়ে আমরা পাটিসাপটা পিঠাটা জড়িয়ে নেব। প্রথমে একটু উঠতে সমস্যা হতে পারে, আপনারা টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নেবেন, আশা করি সমস্যা হবে না। দেখুন পিঠাটা আমার কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এভাবে এক এক করে আমি সব পিঠাগুলা বানিয়ে নেব।
অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরটাও কেমন হয়েছে। আমি এভাবে করে সব পিঠাগুলা বানিয়ে নিব। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।